হ্যালো গাইস, আপনারা প্লে স্টোরের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো একটি নতুন অ্যাপস ইনস্টল করতে যাচ্ছেন তখনই এরকম একটি পপ আপ শো করছে, ক্যান নট ইনস্টল, এবং সেই অ্যাপসের নাম শো করছে। এমনকি এখানে দুটি অপশান শো করছে, সেন্ড ফিডব্যাক এবং আন্ডারস্টুড। কিন্তু এই দুটি অপশানে ক্লিক করে নেওয়া সত্ত্বেও আপনাদের কোনো কাজ হচ্ছে না। আপনারা যখনই পুনরায় ইনস্টল অপশানে ক্লিক করছেন তখনই পুনরায় এই পপ আপটি শো করছে। এমনকি আপনারা সেই অ্যাপসটিকে ইনস্টল করতে পারছেন না। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি যদি ফলো করে নেন এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই কোনো একটি অ্যাপ প্লে স্টোরে ইনস্টল করতে যাচ্ছেন, যখনই ইনস্টল অপশানে ক্লিক করছেন এরকম একটি পপ আপ শো করছে, ক্যান নট ইনস্টল, এবং সেই অ্যাপসের নাম শো করছে। এমনকি এখানে দুটি অপশান শো করছে, সেন্ড ফিডব্যাক এবং আন্ডারস্টুড। এই দুটি অপশানে ক্লিক করা সত্ত্বেও আপনাদের কোনো সমাধান হচ্ছে না। যখনই পুনরায় আপনারা ইনস্টল অপশানে ক্লিক করে নিচ্ছেন তখনই এই প্রবলেমটি পুনরায় চলে আসছে। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে প্লে স্টোর থেকে বেরিয়ে আসবেন, এবং প্লে স্টোর থেকে বেরিয়ে আসার পরে প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন, এবং মোবাইলের সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে তারপরে চলে যাবেন অ্যাপসে, আপনারা এখানে অ্যাপসে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে সার্চ করে নেবেন গুগল প্লে বলে, এবং গুগল প্লে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতেই পাবেন গুগল প্লে স্টোর বলে। আপনি সেই গুগল প্লে স্টোরের উপরে ট্যাপ করে নেবেন, এবং তারপরে কি করবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসের উপরে ক্লিক করে নেবেন, এবং এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং পুনরায় আরেকবার ব্যাক করে নেবেন, এবং তারপরে আরো এখানে একটি অ্যাপস পেয়ে যাবেন গুগল প্লে সার্ভিসেস বলে। আপনি এর উপরে এখানে ট্যাপ করে নেবেন, এবং তারপরে কি করবেন, ঠিক একই রকমে এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনারা সেই স্টোরেজ ইউজেসের উপর এখানে ক্লিক করে নেবেন, তাহলে এখানে অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নেবেন, এবং তাহলেই তারপরে আপনারা এখান থেকে পুরোটি ব্যাক করে নেবেন, এবং আপনাদের প্লে স্টোরটি ওপেন করে নেবেন। এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনারা পুনরায় এখানে ইমেলের উপরে আপনারা ট্যাপ করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন সেটিংস বলে। আপনি সেই সেটিংস অপশানে ক্লিক করে নেবেন, এবং সেটিংস অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে সেকেন্ড যে অপশানটি পেয়ে যাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে প্রথম যে অপশানটি পেয়ে যাবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স বলে। আপনি এই অপশানের উপরে ট্যাপ করে নেবেন। দেখবেন আপনাদের হয়তো এখানে অপশানটি ওভার ওয়াইফাই অনলি কিংবা আস্ক মি এভরি টাইম এটি হয়তো সিলেক্ট করা রয়েছে। আপনারা কি করবেন, এখানে ওভার এনি নেটওয়ার্ক এই অপশানটি সিলেক্ট করে নেবেন, এবং তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এবং তারপরের যে অপশানটি রয়েছে অটো আপডেট অ্যাপস, আপনি এর উপরে ট্যাপ করে নেবেন, এবং এটি এখানে ওভার এনি নেটওয়ার্কে ক্লিক করে নিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এবং ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং প্লে স্টোরটিকে আপনারা এখানে রিসেন্ট ট্যাব থেকে এখানে সরিয়ে দেবেন। এবং রিসেন্ট ট্যাব থেকে সরিয়ে দেওয়ার পরে এবং এরপরে আপনারা পুনরায় এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন, এবং আপনারা যে সমস্ত অ্যাপস ইনস্টল করতে চাইছেন অথচ ইনস্টল হচ্ছে না, আপনি সেই অ্যাপটি এখানে সিলেক্ট করে নিয়ে ইনস্টলে ক্লিক করে নিন। দেখবেন যে আপনাদের যে সমস্যাটি হচ্ছিল তা কিন্তু সলভ হয়ে গেছে। দেখুন এই অ্যাপটি কিন্তু এখানে ইনস্টল হচ্ছে। তো এভাবেই আপনাদেরও সমস্যাটি সলভ হয়ে যাবে। ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।